মাত্র একটা মহল্লার ইমাম, তারাই এত যাচাই বাছাই করেন, এত স্যাক্রিফাইস তার জন্য করেন, এত যাচাই বাছাই করেন। একটা ইউনিয়নের যে ইমাম বানাইবেন, একটা ইউনিয়নের উপজেলার যে ইমাম বানাইবেন, গোটা বাংলাদেশের যে ইমাম বানাইবেন, আমার তো মন বলে তার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যাচাই বাছাই করে এরপরে তারে ভোট দেওয়া দরকার ছিল। যুগে যুগে কাফেরদের সংখ্যা ছিল বেশি। পালাক্রমে এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত ইমানদার মুসলমান যারা হকের পথে থাকবে, সঠিক পথে থাকবে, তাদের সংখ্যাও থাকবে কম, তাদের সংখ্যা থাকবে কম। অনেকে তাদেরকে দেখে আবার টিটকারি দিবে, এরা নাকি আবার নির্বাচন করবো, কয়টা সিট পাইব, ফাঁস করতে পারবো নির্বাচন করলে, হ্যাঁ দাড়ি টুপিওয়ালা এরা নাকি আবার নির্বাচন করব, এরা ফাঁস করতে পারবো। হ্যাঁ বাবা ফাঁস করতে পারবি, যদি তুমি এই সিমটম দেখতে চাও তাহলে একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখো, ওই দাড়ি টুপি আর পাগড়িওয়ালারাই কিন্তু আফগানিস্তানে এখন শাসন করতেছে। আর এই বাংলার জমিনে বিশ্বাস দীর্ঘ 53 বছর পার হয়ে গেছে, স্বাধীনতা গেছে, স্বাধীনতা চলে গেছে, 53 বছর পার হয়ে গেছে। আল্লাহর কসম, এক বছরও মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারে নাই, এক বছরও শান্তিতে থাকতে পারে নাই। হয় এই নিয়ে ঝামেলা, না হয় ওই নিয়ে ঝামেলা। ওই ছিল স্বৈরাচার, এখন যে আছে সে আরো স্বৈরাচার। এরকম ভাবে মানুষের উপরে নির্যাতন করতেছে, নির্যাতন করতেছেন। আর মানুষের তৃপ্তি একটাই, কখন আমরা দীর্ঘ নিঃশ্বাসে আমরা মুক্তিভাবে স্বাধীনভাবে একদিন নিঃশ্বাস ফেলব। আর যদি স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে হয়, কোরআনের আইন ছাড়া, আলেম ওলামা দাড়ি টুপিওয়ালারা ছাড়া কোনো বিকল্প নাই, তারা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ ওরা চুরি করবে, চুরি করে মানুষের সম্পদ লুণ্ঠন করবে। আর দাড়ি টুপিওয়ালারা মসজিদের মধ্যে যে ইমামতি করে, যারা এলাকার মধ্যে সবচাইতে ভালো মানুষ, তারা যাচাই বাছাই করে মসজিদে ঢুকায়। চুরেরা কোনোদিন দেয় না ইমামতি করার জন্য। ইমামতি করলো, তার পিছনে কেউ নামাজ পড়তে চায় না, চলে যায়। গায়ের জোরে, ক্ষমতার জোরে সে যদি ইমামতি করতে চায়, তার পিছনে নামাজ পড়ে না, সবাই চলে যায়। মাত্র একটা মহল্লার ইমাম, তারাই এত যাচাই বাছাই করেন, এত স্যাক্রিফাইস তার জন্য করেন, এত যাচাই বাছাই করেন। একটা ইউনিয়নের যে ইমাম বানাইবেন, একটা ইউনিয়নের উপজেলার যে ইমাম বানাইবেন, গোটা বাংলাদেশের যে ইমাম বানাইবেন, আমার তো মন বলে তার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যাচাই বাছাই করে এরপরে তারে ভোট দেওয়া দরকার ছিল।